ও ফাইনালি নেকলেসটা তাহলে নিয়েই নিলি। নতুন সংসার পাততে চলেছি আবার, এদের কাছ থেকে দূরে গিয়ে সেই জিনিসপত্রই নিতে এসছি। এই কি বলছিস? কি বাজে কথা বলে কেন? কি বাজে কথা বলছি? প্রমাণ আছে? কি বলছি তোমার প্রমাণ আছে? আমার ইনকাম কম তো ওর জন্য আমার সাথে এরকম করা হয়। তুমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি ফুল গাছ দেখে যাচ্ছ, তোমার কাছে টাকা আছে তুমি যে ফুল গাছ কিনছো? তুমি আমার ভিখারি বললা? বাচ্চাদের নুপুর কিন্তু তবুও ও নিল। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজ হলো মঙ্গলবার, এখন বাজে দুপুর 2টো মতন। আর আজকে আমাকে অতিরিক্ত একদম কেলটা লাগছে। এত কেলটা অরিজিনাল লাগছে না, কিন্তু ভিডিও ক্যামেরায় এত কেলটা লাগছে কেন কে জানে? কি ব্যাপার? দেখো এত কালো লাগছিল না, এই ক্যামেরা অন করায় কালো লাগছে। সিরিয়াসলি এত কালো লাগছে আজকে? ও ব্যাক ক্যামেরা করলে আবার একটু ফর্সা লাগছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওতে কি কি থাকতে চলেছে সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে, একদম স্কিপ না করে। তো চলো আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করা যাক। কি রান্না করছিস রে? মাটন। মাটন? এই যে বাড়িতে যে একজন শাকাহারি আছে যিনি খান না মাটন, তার জন্য কি করছিস? তার জন্য কালকে বাসি ডাল আছে, ডালটা গরম করেছি। বাসি ডাল খাবো আমি, আর তোরা খাবি মাটন দিয়ে? না ভালো লাগলে ঝোলালো খাবি। লজ্জা শরমের বলিহারি তোদের, বাজে নোংরা লোকগুলো। আলু সেদ্ধ দিয়ে রেখেছি, এটা বের কর। আমি আলু সেদ্ধ আর ডাল খাবো, তোরা মাটন খা, এই খা ওই খা। এনে বেঈমান লোকজন সব। কি বলছিস? কি এই বাড়িতে আমার সাথে অত্যাচার করা হয়? আমার ইনকাম কম তো, ওর জন্য আমার সাথে এরকম করা হয়। এই একজন বান্ধবীর ইসে চামচা, সবসময় কিছু করলে মাঝখান দিয়ে উঠবে। কি হয়েছিল ওর সাথে? আমার বান্ধবীরা ডাকে নিয়ে আসবো খাবার দেখিস। এই ঘরে কে কি করছে? কি করছিস তোরা? এমন স্নানে যা। আজকে তামের ঘরের বিছানা তুমি তুলেছো? উরে বাবা, চল চল স্নানে আয়। আমার মামামের টেবিলটা আজকে এতদিন পরে গোছানো লাগছে। এই ঘরে আমার স্বামী। কি করছো স্বামী? ও স্বামী, স্বামী কি কি করছো? কিভাবে? এটা সম্ভবই না, অসম্ভব ব্যাপার। তোমার পায়ে কি লাগিয়ে নিয়ে আসছো তুমি? এই যে বিছানার উপর উঠে গেছো পায়ে, এই নিয়ে। এখন হবে স্কিন কেয়ার, যেহেতু আমার স্কিনে আমি অনেকদিন কিছু ইউজ করিনি আর আমার স্কিনের পরিস্থিতি প্রচন্ড পরিমাণে খারাপ। তো এখানে আপাতত একটু কিছু ব্যবস্থা করব, কারণ দিন দিন প্রচুর বাজে হয়ে যাচ্ছে, অনেক কালো হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি কালো, কিন্তু এর থেকেও বেশি কালো হয়ে যাচ্ছে দিন দিন। কি দিয়ে স্কিন কেয়ার করবো চলো সেটাই দেখাই। আবিতির মা ড্যাপ ডপ করে খালি শুয়ে পড়ো কেন? শরীরে কি দুর্বল? আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি আমি তোমার খোঁজ নেবো? এখানে আমার মামামের খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে মিহুর ভিডিও দেখছে, তাই তো? তুমি মিহুর ভিডিও দেখো? তুমি করবে মিহুর মতন ভিডিও? তা করবে না, ঠিক আছে, করতে হবে না। তো করবো একটু স্ক্রাবের পরে একটু ডিট্যান প্যাক লাগাবো। এই কফির প্যাকটা দিদি নতুন এনেছে, আর তার সাথে সাথে এই যে একটা মাসাজ ক্রিম, এটা একটু মাসাজ করব। হ্যাঁ, তো এইটা একটা স্কিন কেয়ার করব এই তিনটে দিয়ে। তো চলো ফাইনালি কিন্তু আমার স্কিন কেয়ার করে স্নান করে আমি চলে এসেছি। স্কিনে যদিও উপর দিয়ে কোনো ফারাক দেখা যাচ্ছে না, কিন্তু ঠিক আছে, মানে যেটা ছিল ট্যান ফ্যান মোটামুটি উঠে গেছে, আর স্কিনটাও আমার আগের থেকে ভালো ফ্রেশই লাগছে। এখন ভাত খাবো। ওরা তো মাটন দিয়ে খেয়েছে, বাট আমি মাটন খাই না। আমার জন্য দিদি ডাল করেছে, ডাল দিয়ে খাবো। এই ব্যক্তিকে তখনও দেখিয়েছিলাম শুয়ে আছে, এখনো শুয়ে আছে। পুজো দিয়েছি স্নান করে। ভেবেছিলাম মামামকে আমার বোধহয় স্কুলে নিয়ে যেতে হবে, তো মামামকে আমার স্কুলে নিয়ে, সরি স্কুল না, মামামকে ভেবেছিলাম যে টিউশনিতে আমারই নিয়ে যেতে হবে, কিন্তু আমার নিয়ে যেতে হচ্ছে না, যেহেতু আমাদের এখানে জল হয়েছে। তো ওকে কোলে নিয়ে যেতে না একটু অসুবিধা হয়। তো রাহুল দাই গেছে, দিয়ে আসবে। এই মাত্র বেরোলো, 4:30 বাজে এখন আমি খেতে যাব। তো চলো আমি এখন খেয়ে আসি, তারপরে কথা বলছি।
হ্যাঁ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে, এই ইন্ট্রো দিলাম তো আবার কতবার দেবো, ব্রেনটা কাজ করে না মাঝে মাঝে। তো যাই হোক, এখন মানে খেতে গেছিলাম, তো খাওয়া ভুলে আবার চলে এসেছি ঘরে। কি বলেছো? কি বলেছি? আমি মোবাইল দেখছিলাম, আমি শুনতে পাইনি। তুমি আমাকে বাজে কথা বলে কেন? কি বাজে কথা বলছি? প্রমাণ আছে? কি বলছি? তোমার প্রমাণ আছে? বান্ধবী বলেছে। কিসের খালে দুই বান্ধবীরে বস্তা মাথায় দিয়ে ভিডিও মানে রাস্তায় নিয়ে, আমি কিছু বলিনি। বান্ধবী কাছে তুমি আমাকে বাজে কথা বললে কেন? আমি কোনো কি বাজে কথা বলেছি? কি বাজে কথা বলেছি? কি বাজে কথা বলেছি? এবার কিন্তু বলবো, ধরে ফেলেছি। এখন বাজে বিকেল 5:30। অনন্যার একটা বলদ চুড়িদার পরেছি। বলদ কেন বলেছি আমি সেটা তোমার পরে বলছি তোমাদের। তো মৌসুম আজকে খুব ভালো, আজকে খুব ভালো ওয়েদার। আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি। কি ভালো কাজ করতে যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। সাথে বিতির মারে নিয়ে যাচ্ছি, কারণ একটা মানিরও তো একটা প্রয়োজন আছে। আমি খুব স্বার্থপর। স্বার্থ ছাড়া মানুষকে ডাকে না, কাজে যখন প্রয়োজন হবে তখন ডাকে। আমি সত্যি কথা বলতে এটা আমিও নিজে মানি, আমি স্বার্থ ছাড়া কারোর সাথে চলি না। তো যাই হোক, আমার স্বামী যাবে না, ওখানে চুপচাপ বসে আছে। মেয়ে আনতে যাবে একটু পরে। দিদিরা যাবে গাড়িতে, যেহেতু ওরা গাড়িতে যাবে, ওদের সাথে তার পাল্লা দিয়ে সাইকেল চালাতে পারবো না। গাড়ি আমিও চালাতে পারি, কিন্তু আমাদের গাড়ি আমাকে দেবে না, রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ, আগের বার যখন গেছিলাম এই জায়গায়, তো তখন আমি গাড়ি নিয়ে গেছিলাম। শুধু গাড়ি নিয়ে যাইনি, এক লোকরে দিয়েও ছিলাম। তো যাই হোক, চলো কিন্তু চলে এসেছি সেই জায়গায়, মানে নার্সারিতে। আমি নেব কিছু ফুল গাছ, তার কারণ আমার বাড়িতে ছাদের মধ্যে গোলাপ গাছ আছে একটা, আর একটা মানি প্ল্যান্ট, না মানি প্ল্যান্ট না, ওটা পাতাবাহার কিছু একটা, মানে ঘরে শৌখিন রাখার গাছ, কিন্তু আমি ছাদে রেখে দিয়েছি। আর একটা আছে তুলসী পাতার গাছ। বড় গাছটা মরে গেছে, এমনি দানা পরে তুলসী পাতা হয়েছে। কিন্তু আমি যাতে সবসময় ফুল আসতে দেরি করলেও যাতে আমি ফুল নিয়ে পুজো দিতে পারি, সেরকম ফুল গাছ আমি নিতে এসেছি। দেখবো এখন কি কি ফুল গাছ নেব। যেহেতু দিদির সাইকেলের চাবি মোনালিসার কাছে, তার জন্য এখানে বিতির মার সাইকেলের তালা দিয়ে একসাথে দুটো করে বাঁধা হচ্ছে আর কি। যাবো ভেতরে। এখানে পরস্পর বেশ কটা নার্সারি আছে, বাট আমরা যাবো এইটায়। তো চলো। হাই, তো আজকে আমি কিন্তু চলে এসেছি একটা নার্সারিতে, যেখান থেকে আমি নেব ফুল গাছ। তার কারণ আমার ছাদটা প্রচুর খালি খালি লাগে। আমি লোকের ভিডিওতে দেখি লোকের ছাদে অনেক ফুল গাছ থাকে, তার জন্য আমি অনেক ফুল গাছ নিতে চলে এসেছি নার্সারিতে। কি কি ফুল গাছ নিচ্ছি দেখো। এ পূজা, তুমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি ফুল গাছ দেখে যাচ্ছ। তোমার কাছে টাকা আছে, তুমি যে ফুল গাছ কিনছো? তুমি আমার ভিখারি বললা? না, ভিখারি বলিনি। ঠিক আছে, ভিখারি বলতেই পারো, আমার কাছে টাকা থাকে না। কিন্তু আজকে আমি এখানে আসার আগে আছে সেই টাকা দিয়ে কিন্তু এখানে আমি ফুল গাছগুলো কিনছি। বিশ্বাস হচ্ছে না তো? খালি কি জবা গাছই না, বা তুমি শুধু জবা ফুল গাছ খুঁজে বেড়াচ্ছ? সাদা, পিঙ্ক, চেরি। নিয়েছি ওটা হালকা গোলাপি কালার, একটু ডার্ক গোলাপি কালার। আর এটা দেখো সাদা। আমার সাদা জিনিস খুব পছন্দ হয়, তার জন্য একটা সাদা নিলাম আর একটা ওই কালার নিলাম। এবার আর একটা অন্য ফুল গাছ নেবো, নিয়ে বাড়ি চলে যাবো। চলো। আর উঠে দাঁড়াও না, উঠে দাঁড়াও। তুই আসতে নে, এমনিতেই অন্ধকার। ছোট চাপটির দিকে। হ্যাঁ, শোনাই বিতিমা সোজা হও। ওই লাল জামা 12 মাসের, এই যে তিনটে, ও সবই 12 মাসের। এটা সাদা আর এটা দাঁড়াও। এই নীলকণ্ঠ চারা কোথায় আছে? নীলকণ্ঠ চারা নেই, বর্ষাকালে হয়ে গেছে। হয়ে গেছে। আমি ফটো তুলে দিচ্ছি, তারপর টাকা দেবেন আমার। বিনা টাকায় কাজ করাবে সব এরা। ক্যামেরাম্যানের কাজ করব, ফটো সেশনের কাজ করব, কত কাজ। কিছু ঠিক গাছ নেওয়া কি হলো? হ্যাঁ, গাছ নেওয়া হয়ে গেছে। আমার হাতে দুটো, দিদির হাতে একটা, আর ওই যে আখির হাতে একটা। অলরেডি পেমেন্টও হয়ে গেছে। এখন আমরা যাব বাইরে। আর গাইস, তোমরাও যদি ইচ্ছে মতন টাকা খরচা করতে চাও তাহলে ফাইনালি কিন্তু ফুল গাছ নিয়ে এসেছি বাড়িতে। ফুল গাছটা রেখে দেন আমরা চলে এসেছি বাজারে। অনেক কিছু কিনবো, কি কি কিনছি সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে। তো চলো, সবার ফার্স্ট সোনার দোকানে চলে এসেছি। সোনার দোকান দিয়ে আমি কিছু কিনবো না, আমার কাছে টাকা নেই ভাই। দিদিরা কিছু কিনবে, সেটাই দেখার জন্য আমি এসেছি এখানে সবাই। তো চলো দেখি দিদিরা কি কি কেনে। ও নেকলেস, ও ফাইনালি নেকলেসটা তাহলে নিয়েই নিলি।
ওয়াও, খুব সুন্দর লাগছে নেকলেসটা। এইটা কি করে? কোলে না, তো বাবা কি করে? এখান থেকে দিদি পায়ের নুপুর নিল, যেটা দিদির পায়ে একদম চিপসে গেছে। বাচ্চাদের নুপুর কিন্তু তবুও ও নিল। মাম্মামের নুপুরের আমরা ডিজাইন পছন্দ করে গেছি, সেই ডিজাইনটা ওর পায়ে নেই, অর্ডার করা হয়েছে, সামনের সপ্তাহে এনে দেবে। তাই তো মাম্মা? সামনের সপ্তাহে নতুন নুপুর নেবো তো আমরা। সামনের সপ্তাহে আনা হবে, মাম্মাম সামনের সপ্তাহে নেবে। আর এখন এরা এইটা হয়েছে আর কি দিদিরটা। কোন কালার নেবে? কোন কালার? সেম টু আছে না তোমার বাড়িতে? নেবে এটা? এটা পছন্দ? গাইস, মেয়ে টিফিন বক্স খুঁজতে খুঁজতে হয়রান। মানে এখানে এমন একটা সিস্টেম, নতুন মাল আসলে পিছনে সব পুরোনো মাল ঢুকিয়ে দেয়, আর নতুন মাল যা এসছে সব বড় বড়। আর আমার যে ছোট্ট টিফিন বক্স, আমার সাথে কি করছে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা। কোনটা নেবে? এই দুটোর মধ্যে কোনটা নেবে? একটা হবে যে কোনো। প্রিন্সেস আছে। এখানে কিন্তু দারুণ কাচের জিনিসের কালেকশন। হ্যাঁ, তোমার জন্য একটা জিনিস দেখেছি, একটু দূরে যাও। কেন এইটা খারাপ কোথায়? হ্যাঁ, তুমি বেশ ঘরে বসে একটা পোস্ট দাও, একটা পোস্ট। তুমি কি তোমার শখের জিনিসের কালেকশন করতে আসছো? আর কি কি শখ লাগছে এখানে দেখে? আর কোনটা পছন্দ? গাইজ, আমরা নতুন সংসার পাততে চলেছি, আবার এদের কাছ থেকে দূরে গিয়ে সেই জিনিসপত্রই নিতে এসেছি। এই যে এখানে নিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু বেস্ট। এই কাজ করো না, এটা কি বলো তো? যেখানে বিরক্ত করে খাচ্ছে সোনু ওর পাপাকে, যেখানে যাচ্ছে হাত দিচ্ছে, সবকিছু ধরে টানাটানি করছে। মাম্মা, এই দেখো, ডিম সিদ্ধ হয়ে যাবে আগুনে দেওয়া ছাড়া। খুলে দেখছে। মাঝে হাত দেওয়া রাগ, সারপ্রাইজ দিতে দৌড়ে গেছে। দেখো, ও এতক্ষণ ধরে বলছে আমি মাম্মামের সাথে যাবো, তামতামের সাথে যাবো। তা আমি বললাম কি, ওদের সাথে যখন যাবি তাহলে কেন ওইখান দিয়ে যাসনি, মলের ওখান থেকে? বলছে কি মাম্মামরা তো একবার বলতে পারতো। তোরা তো একবার বলতে পারতি। হ্যাঁ, ভুল করে সকালবেলা টিভি দেখতে যায়নি, বার করে দিচ্ছে ঘরের থেকে। তোর মাম্মা শুধু আজকে ভুল করেই যাচ্ছে। আমি ফুচকা খাবো, তুই খাবি? হ্যাঁ, আমি খাবো। আসো, অনলাইন হলে আমি খাওয়াচ্ছি। আমার কাছে এখন বহুত পয়সা, আজকেই পেমেন্ট পেয়েছি, অনেক টাকা এখন আমার কাছে। তুমি খাবা কি গো? গাইজ, এবার দিদি কি কি এনেছে সেটা দেখাই। সবার ফার্স্ট এখানে 6টা ব্রাশ, এখানটা মাম্মামের 3টে ব্রাশ, এইখানটা 4টে 20 টাকার ম্যাগি। এখানে কি? একটা শ্যাম্পু। আর ওটা তোমার হাতে কি? বাতি। 4টে বাটি কিনেছে। এটা কি কই যে? ওই যে পেছনে একটা বাতি। হ্যাঁ, বাতি। আর এটা কি? আর এটা হলো মামামের টিফিন বক্স। এটা ট্রে। এখানে ফিয়ামা জেলস বার। দিদি নিয়েছিল অন্য ব্র্যান্ডের, বাট আমি এটা নিয়েছি কারণ এটার নানান সাবানে মানে সবকটা যে ফ্লেভার আছে আলাদা আলাদা গন্ধ আছে, এটা আমার বেশ ভালো লাগে।
আর এখানে মাম্মামের জন্য একটা কাপ জুসের দাও, জুসের কাপ না, দাঁড়াও আগে। আর এখানটা হলো আমার ঠাকুর ঘরের জন্য, উফ, ঠাকুর ঘরের জন্য 4টে কোটো। অসহ্য করে, এটা একটু খোলতো। এটা হলো মাম্মামের টিফিন বক্স, এটা খুলে দেখাই। এটা নাইস। এখনো বাইরের খাবার, যদিও শুধুমাত্র শুকনো খাবারই ওদের দেওয়ার এখনো পারমিশন আছে। এই দে তুই। এটা মামামের টিফিন বক্স। বাবারে এত চিৎকার করে। আর এই যে ট্রে 3টে, আর এখানে কাপ, আর এখানটা একটা কাচের বাটি। আনতে হবে কাজে, তার জন্য চেঞ্জ করে চলে এসেছি। কি হচ্ছে? কেন তোর কথা মতন? এখানটা মোমো, স্টিম মোমো, এমনি আলাদা মোমো, গন্ধরাজ মোমো, তার সাথে চিকেন পকোড়া, সস, আর এখানে স্যুপ খাবো, টেস্টি টেস্টি। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো আর বেশি বকবক না করে এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ এন্ড টেক কেয়ার, টাটা, গুড নাইট।